নিজের মোবাইল ফোন নেই, অন্যের মোবাইলে ইউটিউব দেখে নতুন জাতের ধান চাষে উদ্বুদ্ধ হয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের কৃষক শাবান আলী। মাত্র ১৫ কাঠা জমিতে পরীক্ষামূলকভাবে ব্ল্যাক রাইস চাষ করে সফলতা পেয়েছেন তিনি। তার এ সাফল্যের খবর ছড়িয়ে পড়ায় এখন প্রতিদিনই তার ধানক্ষেত দেখতে ভিড় করছেন আশেপাশের কৃষকরা। কেউ পরামর্শ নিতে, কেউ আবার আগাম বীজ সংগ্রহে আসছেন। অনেক কষ্টে বিভিন্ন জায়গা থেকে কয়েক কেজি বীজ সংগ্রহ করে তিনি ব্ল্যাক রাইস চাষ শুরু করেন। সাধারণ ধানের তুলনায় এ ধানে সার, কীটনাশক ও সেচ কম লাগে। উৎপাদন খরচ কম হওয়ায় কৃষকদের আগ্রহ বাড়ছে। এছাড়া ব্ল্যাক রাইসের চালে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি স্বাস্থ্যসম্মত এবং ডায়াবেটিস ও হৃদরোগীদের জন্য উপকারী হওয়ায় বাজারেও এর চাহিদা বেশি। তো বিছন নেওয়ার পরে আমি এক জায়গাতে চারা দিয়েছি, দেওয়ার পরে চারা যখন বিছন বেড়ায়, চারা যখন ফুটে, তখন মানুষ বলে যে কী ব্যাপার, ওই বেডটা কি চারা ফেলিস নি? আমিও অবাক যে আমার কি ওই বেডটা কি চারা নষ্ট হয়ে গেল। আসলে দেখছি যে না, পরে কাছে গিয়ে দেখছি ওই চারাটা বেরিয়েছে বেড়ানোর সময় সাদা, কিন্তু যখন একটু বয়স হয়ে গেছে, বয়স হয়ে যাওয়ার পরপরই চারাটা হয়ে যাচ্ছে এই যে এই কালারই। হ্যাঁ, এই কালার যখন হয়েছে তখন তো দূরে চোখে বাজছে না, সবুজ আর কালো। তো কাছে গিয়ে দেখছি যে না ঠিক আছে, তখন একটু মনে শান্তি পেলাম যে না, আল্লাহর রহমতে আমি যে ধান ওনার কাছে এসেছি সেই ধান পেয়েছি। নতুনটা নেয় নাই, যাতে আমার 5 জনা যদি হয়, আমার লস হইলে আমার একলাই হোক, আর যদি আমার ভালো হয় আর 5 জনের তো উপকার হবে। যেহেতু শুনছে যে রোগ মুক্ত ধান, আবার নাকি বলে এই ধানটাতে ডায়াবেটিস একেবারে, এই ধানটা ব্যবহার করলে ডায়াবেটিস হবে না খাওয়া দাওয়া করলে। গত বছর গাংনীতে প্রতিমন ব্ল্যাক রাইস ধান প্রায় ৬,০০০ টাকা দরে বিক্রি হয়েছে, আর এর চাল বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকা কেজি দরে। কম খরচে বেশি লাভের সম্ভাবনা থাকায় ব্ল্যাক রাইস এখন কৃষকদের আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে। ধানের শীষ মোটা, গাছ মোটা, শীষও মোটা, হয়তো সম্ভব ধান ফলন ভালো হবে আশা করছি। এই যে সাবান যে ধানটা নতুন জাত নিয়ে এসছে, এই ধান তো আমাদের মাঠে নাই, তো এখন ধানের শীষ তো ভালোই দেখা যাচ্ছে। এখন নতুন ধান সাবানের মুখে শুনেছি নাকি ধানের দামও ভালো। তাহলে এখন যদি আশা করি যদি ভালো ফলন হয়, তা আমরা সবাই লাগাবো নতুন জাত তো সবসময় ভালোই হয়। জি, আমার এই যে চাচা ধান লাগাইছে এবং ধানটা অনেক ভালো, এবং আমি দেখতে এসেছি নতুন বীজ, এবং ধানটা অনেক লম্বা শীষ এবং গুছিগুলো খুব সুন্দর। সেই জন্য আমি দেখতে এসেছি, যদি বা ধান ভালো হয় আশা করি ভালো হবে। ভালো হলে আমরা ভবিষ্যৎ প্রজন্ম লাগাবো, এরকম নিয়ত করে আমরা দেখতে এসেছি, এবং অনেকেই এসছে দেখতে যে ধান সৌন্দর্য দেখার জন্যই আর কি। আবার আমরা ধরেন এই আমার ছেলে একটা নতুন ধান নিয়েছে, তো ধানটা যদি ভালো ফলন হয় তাহলে আমরা আসতেবার মানে নাগানোর আরও চেষ্টা করছি আর কি। হ্যাঁ, নাগাবো এই চেষ্টা করছি, আরও জনগণ হয়তো ওই সাথে বেতন নেবে নি, নাগানোর চেষ্টা করবে। শীষও বেশ ভালো আল্লাহ দিয়েছে, বড় শীষ হয়েছে, আবার ঝাড়ও কেটেছে ভালো, লম্বাও একটু হয়েছে। আমরা এই চিন্তা করছি আর কি যে আসতেবার আমরা শুধু নাগাবো। দেখিনি নতুন ধানের দামও বলে শুনছি একটু বেশি। কৃষকদের মাঝে ব্ল্যাক রাইস জাতের ধান সম্প্রসারণে কৃষি বিভাগ প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলেও জানান কৃষি অফিসার। গাংনী উপজেলায় বেশ কয়েকজন উদ্যোক্তা ব্ল্যাক রাইস চাষাবাদ করছেন। তো বিগত কয়েক বছর ধরেই তারা ব্ল্যাক রাইস চাষাবাদ করেন। ব্ল্যাক রাইস চাষাবাদ করার কারণ হচ্ছে আমাদের সাধারণ প্রচলিত যে ধান রয়েছে সেই ধানে তাদের বাজার মূল্যের তুলনায় ব্ল্যাক রাইসের বাজার মূল্য অনেক চড়া। গত বছর গাংনী উপজেলায় যারা চাষাবাদ করেছিলেন প্রায় তারা ৬,০০০ টাকা মন ব্ল্যাক রাইস বিক্রি করেছেন। একই সাথে যারা চাল বিক্রি করেন, এই চালের মূল্য প্রায় ৬০০ থেকে ৭০০ টাকা কেজি। সুতরাং বলা যায় যে এই ব্ল্যাক রাইস যারা কনজিউমার রয়েছেন, যারা ভোক্তা রয়েছেন, আলাদা একটি কনজিউমার সোসাইটি এই ব্ল্যাক রাইসকে পছন্দ করেন। কারণ ব্ল্যাক রাইসের মধ্যে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটি হার্ট ডিজিজ সহ অন্যান্য রোগের জন্য বেশ উপকারী। বিশেষ করে ডায়াবেটিক রোগীদের খুব পছন্দের তালিকায় রয়েছে ব্ল্যাক রাইস। একই সাথে অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে। শুরুতে অনেকেই তার এই চাষ নিয়ে নানা মন্তব্য করেছিলেন, তবে এখন অনেকেই শাবান আলীর কাছে এসে পরামর্শ নিচ্ছেন এবং ব্ল্যাক রাইস চাষে আগ্রহ দেখাচ্ছেন। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।